এডিসি নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। আমবাসায় বামফ্রন্টের মহাসমাবেশ থেকে তেপরামথ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমবাসা মহকুমার নাইলাহা বাড়িতেই বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এক মহকুমা ভিত্তিক সমাবেশ শুরুর আগে সিপিআইএম কর্মী সমর্থকদের বিশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে সভাস্থলে এসে মিলিত হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস সহ ৮ গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের প্রার্থী ধঞ্জমণি রিয়াং এবং ১০ কুলায় চাম্পাহোর কেন্দ্রের প্রার্থী অতুল দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী এডিসি এলাকায় গত ৫ বছরের শাসন নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন বিজেপি ও তিপ্রামথার যৌথ শাসনে মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে উপজাতিদের অধিকার সংরক্ষিত ছিল এবং আগামী দিনে সেই অধিকার পুনরুদ্ধারের জন্য আবারও বামফ্রন্টকে ক্ষমতায় আনার আহ্বান জানান। প্রতিশ্রুতি আর পাল্টা আক্রমণে জমে উঠেছে এডিসির লড়াই। এখন নজর ভোটের ফলাফলের দিকে। আপনাদের দিকে তো নোয়াখাইলা লোক কম, আমাদের দিকে বেশি। নোয়াখাইলা এলাকাতে ডাকি নাচ হয়, ডাকি বারণী স্থান করার পর ডাকি নামে, কখনো সীতাহরণ, কখনো রাবণবধ। এই সীতা শাস্ত্রে তো পুরুষ, এই মহিলা পাওয়া যায় না, এত রাত্রে মহিলা কেমনে হাঁটবো? পুরুষ পোলা মহিলা সাজে, এই সীতা সাজে, সীতাহরণ করে বাঁচাও বাঁচাও রাবণ ইয়ে করে, আবার পালা শেষ ওই ডাকিরার পেছনে গিয়া রামের কাছ থেকে, রাবণের কাছ থেকে সীতা বিড়ি লইয়া খায়। जे अटो बेनिफिशियरी थैयै थांखा हिंखे बनि फैमिली ओ जाते ओ रिकवरी खाइनानि बागै प्रब्लेम इंयानाते बनो वासौयनो जों बरनो इन्सुरेंस बो क्रेडिट इन्सुरेंस खायरजा जे बेनिफिशियरी